আপনি ভয় খাচ্ছেন যে আমাকে চলে যেতে হবে, নাইলে দেশ ছাড়তে হবে। আপনি শুধু এসআইআর এর নাম খুঁজে বেড়াচ্ছেন, আমার নামটা এসছে কিনা। আল্লাহর কসম, একবার ভেবেছেন শুয়ে যে আপনাকে ধরে নেন আপনার 2002 এর লিস্টে নাম নেই, সরকার বলল দেশ ছেড়ে বাংলাদেশে চলে যাও, বাংলাদেশে আপনার কিচ্ছু নেই, আপনি ভারতেরই মানুষ। এখন সেখানে গিয়ে আপনাকে ভিক্ষা করে খেতে হচ্ছে, আপনি খেতে পাবেন না পাবেন না? কথা বলে না? যে ভিক্ষা করে খাচ্ছে সে খেতে পায় না? খেতে পাচ্ছে। যে ভিক্ষা করছে আল্লাহ তাকেও রুজি দিচ্ছে, তার রুজিটা আল্লাহ ভিক্ষায় মেপেছে। কেউ রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছে, কেউ ডাস্টবিনে, কেউ ডাইনিং টেবিলে, কেউ এসি ঘরের ভেতরে বসে। আল্লাহ যেখানে যাকে রুজি দিয়েছে সে সেখানে খাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, ইমানদারির সঙ্গে বলুন তো, আপনি মরে যাওয়ার পরে কবরের এসআইআরটা ঠিক করেছেন কাগজটা, যে আমার কবরটা কি হবে, কবর সুন্দর হবে কিনা, আমার জীবনের আমলের কাগজটা ঠিক আছে কিনা? আপনি কোনোদিন চিন্তা করি না আমরা। তা না হলে এই মসজিদ গুলোই জায়গা হতো না। এখন তো 95% লোক বেনামাজি আমাদের সমাজে, ঠিক বললাম না? এই মোবাইলে নামাজি কিন্তু গাদা আছে। মোবাইলের নামাজি জানেন, খুলেন, ইমানদার পাবে। কিরকম ইমানদার? মুখের ইমানদার আলাদা আর আমলের ইমানদার আলাদা। মুখের আমল আলাদা, বাস্তবায়িত করা আলাদা। আপনি দেখুন, মোবাইল খুলে দেখছিলাম, যখন বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হলো, ভেঙে রাম মন্দির হবে, মুসলিমদের ছেলেরা মোবাইলে কাঁদছে, ফেসবুকে পোস্ট করছে, কি আমাদের বাবরি মসজিদ চলে গেল। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। তুমি জীবনে নামাজ পড়তে যাও না মসজিদ। কথা বুঝাতে পারলাম? এখন দেখুন, আই লাভ মোহাম্মদ, নামাজ এক ওয়াক্তের পড়ে না, হারামখোর পোস্টার নিয়ে বেরিয়ে গেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর আল্লাহ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। অথচ আপনি বলছেন আই লাভ মোহাম্মদ। তুই জুতো খাবি কিয়ামতের দিনে, তোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো মেরে সরাবে। এটা আমার উম্মত নয়। মুখেতে আর পোস্টার নিয়ে রাস্তায় বেরিয়ে র্যালি করলে নবীর মহব্বত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আপনাকে ব্যবহারে, আখলাকে, চরিত্রে বাস্তবায়িত করতে হবে, তবে হবে। আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন, যে যুবক জীবনে নামাজ পড়ে না, যে মানুষ নামাজ পড়ে না, সে জান্নাতের আশা কি করে করবে? আজকে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এর মধ্যে 10 কোটি মুসলমানের ঈমান আছে কিনা সন্দেহ আছে। প্রমাণ আমি মুর্শিদাবাদ জেলায়, আপনার এই লালবাগ থানায় দিয়ে যাব প্রমাণ, আপনার চোখ খুলে যাবে। বড় কষ্ট, দুঃখের সঙ্গে বলছি, ইমানদারির সঙ্গে বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? তাইলে আপনাদের এই গোটা লালবাগ থানায় একটাও মুসলমান সুদ খায় না আশা করি? কথা বলে না? খাই তো? হ্যাঁ। আমি কিন্তু গোল আলু বক্তা লয়, ঘুরি দিলে ঘুরে যাব। কোথায় তোমার ঘা হবে তুমি মহলম লাগাবে, আমি যা বলার বলবো। কমিটির ছেলে যদি বলে হুজুর এই সব বক্তব্য দিবেন না, সুদ ফুদ নিয়ে বলবেন না, আমার গাড়ি রেডি আছে, চাপবো, পালাবো, আবার খুনিয়া পুকুরে 9 তারিখ আসবো, এটাই বলবো। তুই নিতে পারলে নিবি, নাইলে তুই যাস না জলসা, দরকার নেই। অনেকজন আমাকে সেদিনে প্রশ্ন করেছে যে যারা রেট করে পয়সা ভরে নেয় বক্তারা, তাদেরকে নিয়ে যাবে। তোকে কে বলেছে তাকে দাওয়াত দিতে? কেন দাওয়াত দিবি ইয়াসিনকে? আমি লুবো, তুই আমাকে দাওয়াত দিস না? আমি তো দাওয়াত বলি নাই যে আমাকে দাওয়াত দিতে হবে। কে বললো? লেখছে কাগজে এটা হারাম না হালাল। তো যে দাওয়াত দিয়েছে তার ব্যাপারে কি ফতোয়া আসবে? জিজ্ঞেস করুন, সাহেব বসে আছে, জিজ্ঞেস করলেন মুহাদ্দিস সাহেবকে। যে বলছে টাকা রেট করে আসছে বক্তারা, এদিকে এটা হারাম, তাহলে যে দাওয়াত দিচ্ছে সে কি করছে জেনে শুনে? কে বলেছে তোমাকে দাওয়াত দিতে? রেটওয়ালা বক্তাকে তুমি দাওয়াত দিলে কেন?
তাহলে তুমি হারাম কাজ করো নাই দাউদ দিয়ে, ওটা আগে বিচার করবেন পরে। চলুন, সুদ হারাম এটা মুসলমান জানে, আশা করি সবাই জানেন না জানেন না? এ কথা বলে না কেন এরা? আপনারা জানেন সুদ হারাম? জানে। ইন্দ্রডাঙ্গার মানুষ জানে, গুধিয়ার লোক জানে, খুনিয়া পুকুরের মানুষ জানে সুদ হারাম। মুসলমান সুদ খাচ্ছে। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। মুসলমান হালালটা ছেড়ে হারামটাকে নিয়েছে, যেটা প্রযোজ্য নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি জিনা করছেন, জিনা করার পাপ করছেন মায়ের সাথে, আবার নিজেকে মুসলিম বলে দাবি করছেন, মুমিন বলে দাবি করছেন। মদ হারাম না হালাল বাবা? হারাম। আমি আপনাকে মুর্শিদাবাদ জেলায় লালবাগ থানায় দেখিয়ে দেব, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? হারাম জানে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি আমার সাথে চলুন, সকালবেলায় গুধিয়া রোড মোড়টায় আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বিক্রি করছে, মুসলমান লটারি কাটছে। দৌলতাবাদে চলুন, ইসলামপুরে চলুন, বেলডাঙ্গায় চলুন, বহরমপুরে চলুন, কাঁদিতে চলুন, কুলিতে চলুন, যতগুলো বাজার আছে আমি দেখিয়ে দেবো মুসলিম ছেলে লটারি বেচছে, লটারি কাটছেও মুসলমান। অথচ সে জানে হারাম, সে জানে এটা অবৈধ, জেনে শুনে হারাম কাজগুলো করছে। এরপরে এরা ছাড়ে না কেন? তার লাগে দায়ী হচ্ছে আমাদের সমাজে। আমার আগে আজিজুল ভাই আদায় করছিল না? করছিল না? করেনি? মসজিদে করছিল। আমি কিন্তু আদায়কারী বক্তা নই। কেউ বললে আমি ভাই 2-4 পয়সা দিয়ে দাও মসজিদে, এরকম বলি। তো আজিজুল ভাই অনেকজনকে জান্নাতে মোটামুটি ঢুকালো। ঢুকেছেন? ঢুকেন? ও আমার খুব কাছের বন্ধু আমার, কি বুঝলেন তো? সুদখোর, লটারিওয়ালা, মাতাল, মদ বিক্রি করে খায়, জিনা করে খায়, লোকের মেরে বড় লোক, জল সাইড টুপি লাগিয়ে বসে গেছে। হুজুর এই যে আদায় করছে, সুদখোর গিয়ে বক্তার হাতে 2000 টাকা দিল। বক্তা আহারে বান্দার গোদাই বসেছিল, আছিল কিনা ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখলে শালা এত ভালো জান্নাত আর কোনো জায়গায় নেই। কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি আমার? ই তো দেখছে এত ভালো জান্নাত আর কেউ দিতে পারবে না, হুজুর ঢুকিয়ে দিয়েছে আমাকে জান্নাতে, মানে আমি চলে গেলাম। তো হুজুরকে বলেছি সেটা আমার সুদের টাকা, তো মসজিদ কমিটিকে বলেছি সেটা আমার সুদের টাকা, তুমি দিও না, কিন্তু হারাম টাকা দিও না। আর যদি আমাদের দেশে তো অনেকগুলো লাইন আছে, এইটা একটা জান্নাতে যাওয়ার লাইন, আর একটা হচ্ছে খালি মরে গেলেই হচ্ছে। আমাদেরকে মৌলবীদিকে 2টো কাজে রেখেছেন আপনারা। কটা কাজে বললাম? কথা বলে না? কটা? 2টো। হলে আর মরলে। হয়েছে হুজুর কানে আজান দিতে হবে, ইমাম সাহেবকে ডেকে নিয়ে গেল। মারা গেছে হুজুর জানাজা পড়তে হবে, বলে বাকি সব বুঝে লু। এরপরে তার শুরু হলো জান্নাতে পাঠানোর লাইন। কি? 3 দিনে মিলাদ, 4 দিনে সাতার ফায়দা, ঘাটে উঠা, নফল, 40 দিন। মুহাদ্দিস সাহেব বসে আছে। আরো যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, খালি তাকে বলো হাদিস থেকে দেখিয়ে দিবে, মানুষ মরে গেলে 40 দিনই মিলাদ করতে হবে, এইরকম একটা দলিল দিতে। আমি জীবনে আর সমাজের মুখে কথা বলবো না। যদি দলিল থাকে হাদিসের, কোরআনে, চলে আসবেন 9 তারিখে খুনিয়া পুকুর মাদ্রাসায় আছে। সন্ধ্যে 7টায় চাপবো, 9টায় ছাড়বো। আমি আগে চাপবো ওখানে। তারপরে আর একজন বিখ্যাত বক্তা কলকাতা থেকে আসছেন, 24 পরগনা থেকে, তিনি বলবেন লাস্টে। আমিরুল ইসলাম সাহেব খুব ভালো বক্তা। তো আপনি আসুন, সেদিনে আপনার কাছে দলিল থাকবে। 40 দিনে মিলাদ বেদাত। মিলাদ শব্দের অর্থই আমাদের দেশের লোক বুঝেনি। মিলাদ শব্দের অর্থ হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বর্ণনার নাম হচ্ছে মিলাদ।
আমাদের দেশে লোক মেরে গেলে হুজুরকে দাওয়াত দিয়ে সারা জিন্দেগি সুদ খেয়েছে, সারা জিন্দেগি সুদের উপরে জীবন কেটে গেল, লোকটা মারা গেল, বলে কোনো অসুবিধা নাই, হুজুর আসবে, ইয়াসিন কি দাওয়াত দিয়েছেন, আমি আমার কথাই বলছি, আমাকে দাওয়াত দিয়েছেন 40 দিনে মিলাদ হবে, ইয়াসিন ভাইকে 10,000 টাকা দেবো, আমি এসে আর জানি না, ঝেড়ে দোয়া করে তাকে জান্নাতে ঢোকালাম। গাড়িতে যখন যাচ্ছি, গ্রামের একজন মুরব্বী চাচা বলে, হুজুর একটু কানে কানে কথা ছিল। কি কথা গো? কানে এসে বলছে, হুজুর রাগ করবেন না, যাকে জান্নাতে বললেন মালটা সুদ করছিলাম না। তোবা তোবা তোবা, আমাকে দেশি মুরগিও খাইয়ে দিয়েছি, পোলাও খাইয়ে দিয়েছি, দই খাওয়াইছে, দামি রসগোল্লা খাইয়েছে, বলে হুজুর তো দোয়া করেছে জান্নাত রেডি। এরকম একটা দোয়া বলে যান আমাদেরকে মৌলবী দিকে। যতগুলো মৌলবী দোয়া করে, কোন মৌলবীর দোয়া শুনেছেন আল্লাহ সুদ খেয়ে জীবন কাটিয়েছে জান্নাতে দাও? কথা বলেন। কোন মৌলবীর দোয়া শুনেছেন আল্লাহ লটারি ব্যবসা করতো, যা পাপ করেছে ক্ষমা করে দাও, যখন আমাকে দাওয়াত দিয়েছে? না, আমরা দোয়া করি কি বলে? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা। কোন হুজুর কোন মৌলবী অত বোকা নয় যে বলবে মাতাল মদ খেয়ে মারা গেছে। দুঃখ কখন আলেম দিকে লাগে জানেন? মৌলবী দিকে যখন শুনি লরিতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কোথায়? পলসন্ডা টোলের কাছে। সকালবেলায় উঠে ফজরের পরে ইমাম সাহেব গেলেন তার বাড়িতে, আহা তোমার ছেলে মারা গেছে। পাশে বসে আছে গ্রামের একজন ভদ্রলোক, ভাই কি করে মারা গেল? হুজুর অ্যাক্সিডেন্ট করেছে। তো হুজুর জিজ্ঞেস করছে, ভাই ঘুমিয়ে গিয়েছিল লরি চালাতে গিয়ে, ট্রাক চালাতে গিয়ে? বলে না হুজুর, এমনি 1 বোতল খেত, কালকে 3 বোতল খেয়ে নিয়েছিল, দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তারপর বলুন, বলে কি ব্যাপার? বলে জীবনে আল্লাহকে মানেনি, জীবনে মসজিদে পা রাখেনি, এমন কি ঈদ বকরা ঈদের নামাজও যেত না। সেই লোককে আমরা দোয়া করে জান্নাতে ভরে দিচ্ছি। আজ সমাজ ধ্বংসের মূল কারণ ইমামকে সমাজের লোক বাপের গোলাম মনে করেছে। ইমাম হক কথা বললে তার পেছনে লেগে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করে, ইমামকে তাড়িয়ে দাও, এই ইমাম চলবে না। কেন? সে তো আপনার দোষ বার করছে, সে আপনার পাপ বলে প্রকাশ করছে সমাজের বুকে, এই পাপ করলে এই হবে, তার থেকে একে না রাখা ভালো। আজীব লাগে, আপনি তো নেতা সিলেক্ট করতে পারেন। রাসূলের হাদিসে আছে, শুনে নাও, কিয়ামত কাছে এসেছে, বুঝতে পারবে তার আলামত হচ্ছে মারাত্মক আলামত। সমাজ যখন মূর্খ অশিক্ষিত যারা আছে তারা নেতৃত্ব দিবে, আর শিক্ষিত লোকরা চুপচাপ বসে দেখবে, এটাই হচ্ছে কিয়ামতের মারাত্মক আলামত। আপনি আজকে তাকিয়ে দেখেন, রাগ করবেন না, আমি কোন মসজিদ নয়, পশ্চিম বাংলার কথা বলছি। আজকের জলসা আমাকে দাওয়াত দিয়েছেন বলে নয়, খুনিয়াপুকুরে আসছি বলে নয়, আজকের তারিখ থেকে রোজার আগের দিন পর্যন্ত ডেট খালি নেই। আবার ঈদের দিন থেকে স্টার্ট, মোটামুটি 1 মাস ডেট খালি নাই। ওইদিকে ভেবে দেখলেন কতগুলো ডেট আছে? 100টা জলসা কমিটির মধ্যে 95টা জলসা কমিটি বেনামাজি, নামাজি পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? এরা নামাজই পড়ে না। মনে করো আমরা জলসা দিয়েছি তো, অসুবিধা নেই, হুজুররা দোয়া করেছে, নামাজ পড়ে কি হয়? শুধু তাই নয়, আপনি দেখুন আজকে যারা মসজিদের নেতৃত্ব দিতে চাচ্ছে, যারা পাচ্ছে, তারা কারা? আপনি কাকে নেতৃত্ব দিতে দিচ্ছেন? সেই লোকটা, যে লোকটার পয়সা আছে, হারাম হালালের বিচার করার ক্ষমতা নেই, খালি গ্রামের টাকাওয়ালা, তার পয়সা আছে, লোকে একটু তাকে সম্মান করে, তার টাকা হারাম না হালাল না সুদের না লোকের মেনে নিয়েছে, এই বিচার নেই। একে কি করবি বলে মসজিদের সেক্রেটারি করে দিয়ে সমাজ আজকে ধ্বংসের পথে। না সে আলেমের ইজ্জত জানে, না সে ইমামের ইজ্জত জানে, না তার মধ্যে কোনো ইলম কালাম আছে। তার একটা মারাত্মক দলিল বলছে, আমাদের বর্ধমান জেলা, জায়গার নাম করব, তারা শুনলে বুঝে নেবে যে বলেছে আমাদের জন্য। হ্যাঁ, তোমাদের লেগেই বলছি। একটা মসজিদ, মসজিদের পাশে বড় পুকুর, 40টা তাল গাছ আছে পুকুরে। সেই মসজিদের মতওয়াল্লি জীবনে নামাজ পড়ে না,
সেই তাল গাছকে সাঁওতাল আদিবাসী ভাইদিকে রস টাঙাতে দিয়েছে গ্রীষ্মের দিনে। এখানে হাঁড়ি টাঙাও, হাঁড়ি টাঙিয়ে রস, রস মানে হচ্ছে মদ। আমাদের দেশে তাড়ি বলে, আপনারা কি বলেন? তাড়ি, আমাদের দেশেও তাড়ি বলে, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি মদ, খেলেই নেশা হয়, মদের মতনই মদই। তো সেই 40টা গাছ 2000 টাকা করে কন্ট্রাক্টে দিয়েছে, 3 মাস রস টাঙবি 2000 করে দিবি 3 মাসে। 40টা গাছে 40 দুগুণে 80,000। আর সে বলেছে আমাকে 1 হাঁড়ি করে প্রত্যেক দিন লাগবে। তার মানে সে হারামখোর মসজিদের সেক্রেটারিও খায়, সে 1 হাঁড়ি করে খায়। বলুন তো, এই হারামের টাকা মুফতি সাহেব বসে আছেন, শেখ সাহেব, মসজিদে কি লাগানো যাবে মদ বেচা টাকা? কিন্তু লাগাচ্ছে কেন? তাকে বাধা দিবার কেউ নেই। ইমাম বলে না কেন? আমি একদিন ভিডিওতে একজন আমাকে পাঠালে, সেই মসজিদের ইমাম দেখছি পাশে কবর, কবরের পাশে আগরবাতি মোমবাতি লাগিয়ে মিলাদ করছে। আমি বললাম যেমন রূহ তেমন ফেরেশতা। মুসল্লি কটা? জুম্মার দিনে 12.5টা মুসল্লি। কটা বললাম? 12.5টা কেন বললাম? একটা বাচ্চা আছে, তাছাড়া আর মুসল্লি নাই। অন্য টাইমে বলে ফজরের সময় ইমাম একা নামাজ পড়ে। এই যে শীতকাল আসছে, আমাকে একজন খবর দিলে সেই গ্রামের হাজী সাহেব, বললে হুজুর শীতকালের দিনে ইমাম সাহেব মাইকটা খুলে নিয়ে তার সমেত বিছানায় শোয়। ফজরের সময় ইমাম সাহেব মাইকে ওইখান থেকে শুয়ে শুয়ে আজান দিয়ে দিল, দিয়ে মাল আবার ঘুমিয়ে গেল, নামাজ কেউ আসে না গায়ে। আপনি বলুন কেন আসে না? ইমামের আছে কি? ইমাম তো জানে আমি একদম খোলা সার, আমাকে বাধা দিবার কেউ নেই। কেন? মতওয়াল্লিটাই তো এরকম যে নামাজ যেন কেউ না পড়ে, তবে আমার মতওয়াল্লি টিকবে। যে মসজিদে নামাজি বেশি হবে, যে মসজিদে পরেজগার মুত্তাকি বেশি হবে, শিক্ষিত ছেলেরা নামাজ পড়বে, সেইখানে একটা মূর্খ সহজে নেতৃত্ব দিতে পারবে না। ওই জন্য মুসলমানের জন্য ফরজ হচ্ছে নারী পুরুষের জন্য দ্বীনি ইলম হাসিল করা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য অপরিহার্য, করতেই হবে। কতটা? মলবি ফলবি হতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, বললি খারাপ লাগবে আপনাকে, কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে সকালবেলায় দেখবেন আপনার খুনিয়া পুকুরে চায়ের দোকান আছে, ইন্দ্রডাঙ্গায় আছে, বুধিয়ায় আছে, আছে না নাই চায়ের দোকান? এই চায়ের দোকানগুলোয় কিছু লোক বসে, শিয়াল পণ্ডিত, তারা নামাজ ফামাজ পড়ে না। নামাজিরা সকালবেলায় চা খেতে যায় না? যায় না? চায়ের দোকানে যায়। আমি মাঝে মাঝে খুনিয়া পুকুরে চাচার বাড়িতে থাকলে এই ফজরের পরে চায়ের দোকানে নিয়ে গিয়ে একটু বসে চা খায়, অনেকজন থাকে। তো এই চায়ের দোকানে কিছু বেনামাজি বসে থাকে, তাদেরকে যদি বলা হয় নামাজ পড়ো না কেন ভাই, তাদের একটা উত্তর আছে, নামাজ না পড়তে পারি, গায়ে আমার ইমানটা ঠিকই আছে। এরকম মাল আছে না নাই? গাদা আছে। কি বলেন? তাদের উত্তর এটা নামাজি দিকে, নামাজ না পড়তে পারি, ইমানটা আমারই ঠিক আছে। তারা ভালো করে শুনেলেন, সেই বেনামাজিরা শুনে যান, তারা জাহান্নাম কিভাবে প্রবেশ করবে, তারা জাহান্নামের দরজা কিভাবে পাকা করছে এই ভাষার দ্বারা, এই ব্যবহারের দ্বারা। কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। আমার আল্লাহ কোরআনে বললেন, জান্নাতীরা যখন জান্নাতের পথে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের পথে চলতে শুরু করবে, যেতে শুরু করবে, জান্নাতীরা তাদেরকে আওয়াজ দিবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও, তোমরা তো নিজেদিকে ভালো লোক বলতে, ভদ্র বলতে, ঈমান ঠিক আছে বলতে, আজকে জাহান্নামে যাচ্ছ কেন? সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তারা দুঃখের সঙ্গে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এটা এক নম্বর, আমরা নামাজি মুসল্লি ছিলাম না।
সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। এই যুবক থেকে শুরু করে সবাই হাত তুলেন, বলুন ইনশাআল্লাহ জোরে বলুন একবার। নামাজের দাওয়াত দেন পরিবারকে। মাচায় যারা বসে যে যুবকরা খেলা করছে, আপনি জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, আপনি দায়ী। যখন আপনি নামাজ, যুবকরা বসে খেলা করছে, টাস খেলাচ্ছে, ভাই হারাম খেলা খেলছিস, আজান হয়েছে, তাড়াতাড়ি চল না উজু করে মসজিদে নামাজটা পড়ে নিবি। আপনি দাওয়াত দিয়ে দিলেন, আপনি আপনার কাজ করলেন। আমার বন্ধুগণ, আমার ভাই, এটা 1 নম্বর উত্তর। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, এটা বড় প্যাথেটিক। এই শব্দটা কোরআনের বড় প্যাথেটিক। কি প্যাথেটিক? তারা বলবে অঙ্গীকার করে, নামাজি মুসল্লি দাড়ি টুপিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ হতো, তাদের সঙ্গে আমরাও সাথ দিয়ে তাদের হাসি মজাক করতাম। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আপনি নামাজ পড়তে পারেন না, দাড়ি টুপির কখনো খারাপ ইঙ্গিত করবেন না, মজাক উড়াবেন না। একটা আলেম পেরিয়ে যাচ্ছে, একটা মৌলবি, একটা নামাজি, একটা দিনদার। আমাদের দেশে দেখবেন কোন ছেলে হঠাৎ করে যদি আল্লাহ তাকে পরিবর্তন দেয়, আর সে যদি নামাজ পড়তে লাগে, পেরিয়ে গেলে দেখবেন তার বন্ধু বান্ধব যারা থাকে, যারা নামাজ পড়ে না, সে যদি নামাজ পড়তে যায়, সে দেখবেন নামাজি হয়েছে। করে না? করে না? একদম করবেন না। কিয়ামতের দিনে আপনি অঙ্গীকার করে বলবেন, हम तो नमाजियों का मजाक उड़ाने वालों में से थे, इसीलिए अल्लाह ने हमको जहन्नम में भेजा। আপনি বিপদে পড়বেন, ওই জন্য মজাক উড়াবেন না। দুঃখের সঙ্গে বলছি, আপনি দুনিয়াতে জীবন যাপন করছেন, 3টে জিনিস দুনিয়াতে রেখে যাবেন। কটা বললাম? 3টে। যারা মা আছেন, বোন আছেন, ভাই আছেন, অনুরোধ করে বলছি, 3টে জিনিস যদি দুনিয়াতে রেখে যান, আপনি কিয়ামতের দিনেও কামিয়াব, আপনার কবরও কামিয়াব। নাম্বার 1, নেক সন্তান যদি কেউ রেখে যায়, এর থেকে বড় সদকার কিছু নেই। নেক সন্তান, সদকায়ে জারিয়া বড়। বিসমিল্লাহ। আপনি মরে যাওয়ার পরে, কবরে চলে যাওয়ার পরে, আপনার বেটা যেন আপনার কবর জিয়ারত করতে পারে, আপনার জন্য দান খয়রাত করতে পারে, আপনার জন্য নামাজের পাটিতে চোখের পানি ফেলাবে। আমার আব্বা চলে গেছে, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। হাদিসে আছে, চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ দোয়া কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, আপনি রেখে গেছেন নেক সন্তান। আজকে দুঃখটা কি জানেন? আপনার এমন সন্তান আপনি তৈরি করেছেন, এমন সন্তান আপনি রেখেছেন, যে সন্তান আপনি চলে যাওয়ার পরে মৌলবি ভাড়া করতে হয়। ফজরের নামাজের পরে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, হুজুর আমার আব্বা চলে গেছে, একবার চলুন না কবরে, আমার আব্বার কবরটা জিয়ারত করবে। তোমার ক্ষমতা নাই, এমন সন্তান রেখে গেছো। সন্তানকে দ্বীনি শিক্ষা দাও, মরে যাওয়ার পরে যেন তোমার জন্য দান খয়রাত করে, তোমার জন্য দোয়া করে, তোমার কবরে গিয়ে যেন দোয়া করে, তোমার কবর জিয়ারত করতে পারে। আজকে কষ্ট লাগে, সমাজের 100টা যুবকের মধ্যে 70 জন বাপ মায়ের কবর জিয়ারতই করতে পারে। মৌলবি ডেকে নিয়ে যেতে হয়। আমি তো দেখছি আমার এলাকায় ফজরের পরে দরজায় দাঁড়িয়ে আছে, বাপ মারা গেছে, আজকে রাতে মারা গেল, সকালবেলায় ফজরের পরে মসজিদের দরজায় নামাজও পড়েনি, দাঁড়িয়ে আছে টুপি লাগিয়ে, নামাজ পড়া কিন্তু টুপি লাগিয়ে দাঁড়িয়ে আছে। ওই আমি একটা জলসাই বলেছি, আমাদের দেশের দেখবেন নামাজ না পড়ুক, কিন্তু এরা কখন নামাজ পড়ে জানেন? বিয়ে করতে এসছে ইন্দ্রডাঙ্গায়, কোথা থেকে? খুনিয়াপুর থেকে, নাইলে দৌলতাবাদ থেকে। ইন্দ্রডাঙ্গায় বিয়ে হচ্ছে, গাড়িটা গ্রামে ঢুকি, বলছে ভাই মসজিদটা কোথায়? কি করবে? বলছে জামাই একটু নামাজ পড়বে। গায়ের লোক মনে করলে এত ইমানদার জামাই পেয়েছে, ও গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লো উজু করে। আর পাড়ায় তখন কথা চলছে, আরে যা তা ব্যাপার, কত বিরাট ইমানদার জামাই,
ঢুকেই 2 রাকাত নামাজ পড়লো, আর মেয়েরা যা ফুটুনি করছে, দারুণ জামাই পেয়েছে, ও তো 2 রাকাত নামাজ পড়লো ইন্দ্রনাগা মসজিদে ঢুকে। আর যখন জোহরের আজান দিয়েছে, হারামখোর গাছতলায় বসে সিগারেট টানছে, আর নামাজ। ঠিক বললাম না ভুল বললাম? আর নামাজ নাই, ও আর পড়বে না। ও বিয়ে করার লেগে 2 রাকাত, তো সে মার খাবে না কবরে? ওই 2 রাকাত নফল নিয়ে কি করবি? বড় দুঃখ লাগে, আমাদের দেশের লোক ফরজ পড়ে না, নফল নিয়ে মারামারি করে। কষ্ট ওইটাই। আপনাকে বলে যাচ্ছি, নিয়ত করেলেন আজ থেকে সন্তানকে সৎ উপদেশ দেব, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, সাদকায়ে জারিয়া, আপনি যেটা নিজের জন্য করে যাবেন। মায়েরা ভালো করে শুনবে, আপনার কাছে সম্পদ আছে, আপনি দান করুন নিজের জন্য, পরিবারের জন্য, বাম্মায়ের জন্য। আপনার কাছে সম্পদ আছে, যতদিন আছে ততদিন করুন, আপনি সম্পদ দান করুন। সাদকায়ে জারিয়া, কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ আপনি দান করুন। কেন? নিজের জন্য। আপনি যদি করে যান, এই আল্লাহর রাস্তায় খরচ করে যান, কিয়ামতের সকাল পর্যন্ত শুয়ে শুয়ে কবরে আপনি নেকি পাবেন, বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হে আমার নবী বলো, যারা কথাকে উলট পালট করে, পেছনে একরকম, সামনে একরকম। দেখা হলো, আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই? ভালো। যেমনি দূরে চলে গেল, শালা এখনো মরে নিবে, বেঁচে আছে। এরকম মাল আছে না আমাদের দেশে? আপনার পেছনে একরকম বলবে, সামনে একরকম। কোরআন বলছে, হে আমার নবী, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। পরের আয়াতটা আরো ডেঞ্জার, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা মাল জমা করে, বারবার গুণয়ন করে, যারা গচ্ছিত করে রাখে গুনে গুনে, আমার মালটা যেন শেষ না হয়, গুনে গুনে রাখে। তার মানে কি আপনি টাকা জমাতে পাবেন না? তার মানে কি আপনি, এর ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছে মুফাসসিরিনরা, তার মানে টাকা জমানো নয়। টাকা আপনি জমা করবেন, ইনকাম করছেন, জমিয়ে রাখছেন, কিন্তু সেই টাকা থেকে যাকাত দেওয়া, দান করা, আল্লাহর রাস্তায় খরচ করা। যারা জমিয়ে রাখে আর খরচ করে না, আল্লাহ তাদের কথা কোরআনে বললেন। জমিয়ে রাখে, খরচ করে অনেকজন। আমাদের বর্তমানে কিছু লোক মনে করে দান করলে টাকা শেষ হয়ে যায়। আল্লাহর কসম বরকত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত দিলে মালে বরকত হয়। আপনার জানা নেই, লকডাউনের সময় হাওড়াতে একজন আমাকে বেটা বেটা করে, হাজী শাহানুর উস্তাখা, বিরাট কাপড়ের ব্যবসা, দীঘাতে 2খানা হোটেল, মন্দারমণিতে একটা হোটেল হচ্ছে, রাজা হলিডে ইন, তারপরে আপনার খত কটেজ, 2টো নিউ দীঘায় হোটেল আছে উনার। তো আমাকে বেটা বেটা করে লকডাউনের সময় বলল, হুজুর আপনি যদি সুযোগ পান এসে নিয়ে চলে যান, টাকা রেখে দিয়েছি যাকাত। লকডাউনের সময় যাকাতের টাকা রাখা আছে, এসে নিয়ে চলে যান, ডেকে যাকাত দেয়। রমজানের আগে ফোন করে, এই 18ই রমজান আপনি চলে আসবেন, আমার বাড়িতে ইফতারি করে যাকাতের টাকাটা নিয়ে যাবেন। কলকাতায় মিঠিয়াপুরুচে হাজী জাহাঙ্গীর লস্কর, আপনার পুষ্পা ড্রেস, এসএন আলম, নূর আলম ভাই, বখতিয়ার ভাই, বড় বড় সেট ফোন করে ডেকে যাকাত দেয়। ডেকে এসে নিয়ে যান, টাকা রাখা আছে, এগুলো আপনাদের যাকাতের পয়সা, এগুলো গরিবের, এতিমের, মিসকিনের। আমার ভাই, আর যারা যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, দান করে না, জমিয়ে রাখে, তাদের কথা, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এবং তারা মনে করে আমাদের এই ধন সম্পদ আর কোনদিন শেষ হবে না। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। আমি আল্লাহ এরকম ব্যক্তিদিকে হুতামাতে নিক্ষেপ করব। হুতামা একটা জাহান্নামের আগুন, হুতামায় নিক্ষেপ করব, জাহান্নাম। ওয়া মা আদরাকা মাল হুতামা।
ওগো আল্লাহ হুতামা কি জিনিস, নারুল্লাহিল মুকাদা, এমন একটি প্রজ্বলিত আগুন, সেখানে নিক্ষেপ করা মাত্র তাদের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য কি জানে? মারাত্মক পার্থক্য। দুনিয়ার আগুন যেটা আছে, এই আগুনে কোন মহিলা দেখবেন গ্যাসেতে পুড়ে যায়, যায় না? আগুনে পুড়ে যায়, আগুন লাগিয়ে নেয়, সে আর বাঁচে? কথা বলে না। হয়তো বেঁচে যায়, বেঁচে গেলে কষ্ট পায় কিংবা মারা যায়, সব সিদ্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড জ্বলে যায়। কিন্তু আল্লাহর কসম, জাহান্নামে মানুষের হৃৎপিণ্ড চলবে, শরীর চলে যাবে, কিন্তু মৃত্যু বরণ করবে না। তারা মৃত্যুর আশা করবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, কিন্তু মৃত্যু তাদের কাছে আসবে না। এটাই হচ্ছে জাহান্নামের আগুনের শাস্তি। আমার বন্ধুগণ, 3 নম্বর হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়। একটা মসজিদের ইমাম, একটা মাদ্রাসার শিক্ষক জুম্মার দিনে আপনার কাছে বক্তব্য দিয়ে ইমাম দিন প্রচার করছে, একটা বক্তা জলসায় দিন প্রচার করছে। শুধু আজকের জলসায় আমি নেকি পাবো না, আপনি শুনে গেলেন মদ স্পর্শ করা হারাম, আপনি আপনার পরিবারকে, প্রতিবেশীকে বলবেন, বন্ধুকে বলবেন, আপনিও নেকি পাবেন আমার সমানই আমি যতটা পাবো। আপনার কথাই হয়তো কেউ মদ ছেড়ে দিল, আল্লাহ তাকে হিদায়াত দিল। সব সময় মাথায় রাখবেন, হিদায়াতের মালিককে আল্লাহ। আমাদের দেশের লোক মনে করে যেই রকমই পাপ করি, যত বড়ই পাপেতে লিপ্ত হয়, আমরা জান্নাত পাবোই। কেন? মৌলবীরা দোয়া করবে, আমার পীর আছে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমি অমুক পীরের সঙ্গে সম্পর্ক রেখেছি, আমাকে জান্নাতে নিয়ে যাবে। ইমানদারির সঙ্গে বলবেন, আমি দলিল দেব কোরআনে, বাপ আর বেটার সম্পর্ক বেশি না পীর আর মুরিদের সম্পর্ক বেশি? ইমানদারির সঙ্গে বলুন, কথা বলে না। বাপ ছেলের কিসের সম্পর্ক? রক্তের। কিসের সম্পর্ক বললাম? কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। জন্মদাতা বাপ, স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি না পীর আর মুরিদের সম্পর্ক বেশি? স্বামী স্ত্রী, অর্ধাঙ্গিনী, রাতের জননী, বিছানার সাথী, এদের সম্পর্ক বেশি। খুব ভালো করে বুঝবেন। আজকে দুঃখ লাগে, আল্লাহ রাসূলের হাদিস, আখরি জামানায় আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত, তারা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেন? তারা কবরে পূজা করতে শুরু করবে, তারা গাছের উপাসনা করতে শুরু করবে, তারা ঠাকুরের উপাসনা করতে লেগে যাবে। তার দলিল শুধু সাধারণ লোক নয়, আমার কাছে দলিল আছে, অনেক ভালো ভালো মৌলবি যাচ্ছে ফিতে কাটতে। কোথায়? মণ্ডপে, পুজোর মণ্ডপে, পুজোর ইসে চিরাগে আগুন দিতে যাচ্ছে অনেক মৌলবি। গানের স্টেজে বক্তা, অবাক হবেন, মুর্শিদাবাদের একজন বক্তা আমার কাছে ভিডিও পাঠিয়েছে। গানের স্টেজ, মেয়েরা গান করছে, ছেলেরা গান করছে, ড্যান্স হচ্ছে, উনি হাত লাগিয়ে দাঁড়িয়ে আছেন, মাথায় টুপি না। এই মুর্শিদাবাদ জেলার বক্তা, আল্লাহ মাফ করুন, আমি তার নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু আমার আওয়াজ যদি তার কাছে যায়, তাকে বলবো, তুমি জাতির সামনে কথা বলার অধিকার রাখো না যতক্ষণ পর্যন্ত দাঁতির কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইবে যে আমি অন্যায় করে ফেলেছি, এটা আমার শয়তানের ওয়াসওয়াসায় ভুল হয়েছে। বীরভূমের একজন ভালো দামি লোক, নামের আগে মুফতি, নামের শেষে পীর, তার শেষে কাসমি, দারুল দেওবন্দ থেকে পাশ করা মৌলবি। তিনি যাচ্ছেন দীপাবলির উৎসবে, মানুষকে বলছে, ভাই তোমরা মায়ের আশীর্বাদ নিয়ে যাবে, মায়ের আশীর্বাদে আপনারা যেন ভালো থাকেন। তুমি আলেম, তুমি মুফতি, তোমার কাছে ইলম আছে, তুমি যদি এই ভাষা বলো, এটা কি শিরক নয়? প্রকাশ্যে শিরক। তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে আমি শিরকে লিপ্ত হয়ে গেছি, শয়তানের ওয়াসওয়াসায় শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। যেহেতু শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন, মানুষের ধোঁকা দিতেই পারে, তাকে ইস্তেগফার করে ফিরতে হবে। আজকে ভেবে দেখুন, আল্লাহ ছাড়া পৃথিবীতে ভালো মন্দের মালিক কেউ আছে? কথা বলেন, কেউ নেই। কাউকে বিশ্বাস করা যাবে না।
এই যে খুঁটিটা দেখছেন, এ কি আমাকে ভালো মন্দ দিতে পারে? কথা বলে না, পারে না। ইমানদারের সঙ্গে বলুন, এখন আমি বেঁচে আছি না মারা গেছি? বেঁচে আছি। আমার কাছে যদি সভাপতি সাহেব আমাকে বলে ইয়াসিন ভাই 100 টাকা দাও, আমি দিতে পারবো না? পারবো না? পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই, যদি চাই, তা পারবো? আমি মারা গেছি ধরে নেন, ইনি বলছেন ইয়াসিন ভাই টাকা দাও, দিবার ক্ষমতা আছে আমার? এইটা আপনি বুঝতে পাচ্ছেন, ইয়াসিন ভাই বেঁচে থাকলে টাকাটা দিতে পারতো, মারা গেছে যখন দিবার ক্ষমতা নাই, তাহলে আমি মরে গেছি, আমার কবরে এসে কি করে ভালো মন্দ চাইবি? কথাটা বুঝাতে পারলাম আমি? ব্রেনকে জিজ্ঞেস করুন, যে বেঁচে থাকতে টাকা দিতে পারতো, মরে গেছে মানে ইয়াসিন ভাইয়ের আর কোনো ক্ষমতা নেই, তাহলে আমার কবরে আমাকে শোয়ানোর পরে আমার কবরে এসে সিজদা দিয়ে কি করে ভালো মন্দ চাওয়া যাবে? বিবেককে জিজ্ঞেস করুন। আমি দলিল দেব, আমার বন্ধুগণ, আমার ভাই, কোন হাজী সাহেব এখানে, আমাদের ঝন্টু চাচা কোথায় আছেন? হাত তুলেন। হাজী সাহেব কোথায় আছে কি জানি, আছে, ওই দেখেন হাত তুলেছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 200 কিলোমিটার রাস্তা, 200,000-এর বেশি মাল। আমি কিন্তু কারো বিরোধী নয়। আপনারা চলুন, জান্নাতুল বাকিতে যে সাহাবীরা শুয়ে আছেন, তাদের থেকে দামি ওলি পৃথিবীতে কেউ হতে পারে? কথা বলেন না। সেই সাহাবীদের তুলনায় পৃথিবীর কেউ হতে পারে না। একটা সাহাবীর মাজার হলো না, ইয়াসিন মরে গেছে, ইয়াসিনের মাজার। আপনাকে বাস্তব যদি বিশ্বাস না হয়, আমার গাড়িতে চাপুন, আপনাকে কালকে প্রমাণ দেব। আমার বর্ধমান জেলায় একজনের বাড়িতে একটা কুকুর ছিল, পীর সাহেবের বাড়িতে। কুকুরটা মারা গেছে, তারও মাজার হয়েছে, তারও ওরস হয়। আমি এটা মিথ্যা বানানো গল্প বলি নাই, এই নবীর মেম্বারে বসে বলছি, সত্য ঘটনা বলছি। এটা রেকর্ডিং হচ্ছে মোবাইলে, আমার এলাকার ওই গ্রামের মানুষরা শুনবে, এটা বাস্তব ঘটনা বলছি। অবাক হবেন। আপনারা বলুন, নবীজির বেশি সম্মান না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সম্মান বেশি? কথা বলে না? কার মর্যাদা বেশি আল্লাহর কাছে? নবীর মর্যাদা বেশি। আপনাকে আমি এক্ষুনি বক্তব্য শোনাবো। একটা মৌলবি, তিনি বক্তব্য দিচ্ছেন, উত্তরপ্রদেশে বাড়ি, মাথায় 6 তাল্লা পাগড়ি, তিনি বক্তব্য দিচ্ছেন চোপড়া ইসলামপুর উত্তর দিনাজপুরে। আমারও জলসা ছিল, তিনি বক্তব্য দিচ্ছেন, একই জলসা নয়, আলাদা জলসা। তিনার ভিডিওটা আমাকে একজন পাঠালো, তিনি বক্তব্য দিচ্ছেন, बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह तो वो थे जो कभी काबा घर तवाफ नहीं किया, बल्कि काबा घर उनके घर में आता था तवाफ करने के लिए। बोलो नाउजुबिल्लाह। ভেবে দেখুন, শুধু তাই নয়, বড় কষ্টের বিষয়, যদি গোটা পৃথিবীর মৌলবীকে চ্যালেঞ্জ করলাম, একটা যদি দলিল দিতে পারে কোন হাদিস থেকে, যায়ীফ হাদিস থেকে, জাল হাদিস থেকে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, বকরির গোশত খেয়েছেন, সেই বকরিটার গোশত খাওয়ার পরে বকরিটাকে আবার জীবিত করে দিয়েছে। ইনি তো হাদিস পড়ায়, হুজুর একটাও হাদিস আছে এরকম? নাই, যে নবীজি বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন। আপনাকে বয়ান শুনিয়ে দেব। 24 পরগনায় বাড়ি, আমার সঙ্গে তারকেশ্বর ছিল, আমি মসজিদে শুয়েছিলাম, স্টেজে গিয়ে ধরলাম, ছোট ছেলে, সে বয়ান করছে। সে কি বয়ান করছে জানেন? আমার বাবাজি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খেতে বসেছেন। বাবা খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে, আর দেশি মুরগির হাড্ডি গলম এক জায়গায় রাখছেন, জড়ো করে দিলেন। মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা হাড্ডি গুলো একদিকে রাখছেন কেন? তিনি বললেন, বাবা আমি খাওয়ার পরে মুরগিটাকে আবার জীবিত করে দেব। যা আছে কোথায়? উনি যে সমাজকে ধোঁকা, প্রতারণা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, তার উপরে মিথ্যা তহমত। মিথ্যা তহমত, শুধু এই তহমতটা আমি কেন বললাম? আচ্ছা বলুন, যদি জীবিত করার ক্ষমতা আল্লাহ কেউ কি দিত, নবীজিকে আগে দিতেন না দিতেন না? কথা বলে না? আল্লাহ রাসূলকে দিতেন। তো এরকম একটা জাল হাদিস নেই। আর
জিলাপি হুজুর বায়ান করছেন, জীবিত করে দিয়েছে মুরগিটাকে, যা বুঝে করো। কোথা থেকে পাবে, কোথায় আছে সে নিজেও জানে না, কোথায় লেখা আছে। আজ আজব ব্যাপার। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আজকে জীবিত থাকলে এদেরকে কাফের ফতোয়া দিত। শুধু তাই নয়, আরো মারাত্মক কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, দুনিয়ায় ছিলেন, তখন তিনি মক্কায় সাহাবীদের সামনে বক্তব্য দিলে, হাদিস শোনালে গোটা পৃথিবীর লোক শুনতে পেত? কথা বলেন না, আপনারা বললেও হবে না। মুহাদ্দিস সাহেব বসে আছে, যিনি বুখারী পড়ায় চন্দ্রহাট মাদ্রাসায়, খুব কাছের মানুষ, আল্লাহ হায়াতে বরকত দেখ, বলুন আমিন। উনাকে জিজ্ঞেস করুন, এরকম একটাও দলিল নেই। বলছে ইরাকে বক্তব্য দিচ্ছেন কে? বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদের ইরাকে বক্তব্য দিচ্ছেন, কিন্তু প্রত্যেকটা দেশের লোক, তখন মাইকের ব্যবস্থা ছিল না, তার নিজের নিজের দেশে বসে শুনতে পাচ্ছেন ওনার বক্তব্য। যা বুঝে করে, নাউজুবিল্লাহ। এত বড় তহমত বড় পীরের নামে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরের মাটিতে শুয়ে আছে। আমাকে যারা পীর বিরোধী মনে করছো, আমি পীর বিরোধী নয়, তোমার সিস্টেম বিরোধী। চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম, কোন বাপের বেটা প্রমাণ করতে পারবে না। সে ফুরফুরাওয়ালা হোক, সে বেরেলি হোক, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, আজানগাছি হোক, আর যে তবকারি হোক, আর যে দলেরই হোক, যে মহিলারা মাজারে যাবে, যারা এই এলাকায় ফুরফুরা ভাই আছে, যারা ফুরফুরাকে মানেন, তাদেরকে জিজ্ঞেস করুন। আমি ইমানদারির সঙ্গে বলছি, সকালবেলায় যে কোনো ফুরফুরার হুজুরকে বলবেন, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে, মেয়েদের মাজারে যাওয়া হারাম। আমার যারা বেরেলভি ভাই আছে, তাদের ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে কারাচিতে। সেখানে তিনি লিখেছেন, মহিলাদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। তাইলে পাথর চাবড়িতে যাচ্ছে কার বিটি, কার মা, কার বোন? ওগুলো কি আসমান থেকে আসছে না বিদেশ থেকে? কষ্টের বিষয়। শুধু তাই নয়, কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? আপনাদের এখানে মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় তো? কথা বলে না, যাই না, যেতে পাবে? ইসলামী শরীয়তে জায়েজ নেই, যেতে পাবে না, বৈধ নয়। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না, স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না। আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? আজীব ব্যাপার। শুধু তাই নয়, গর্ব করে বলছে, আমি তো আজমিরে গিয়ে একটা চাদর চড়িয়ে এসেছি। বড় দুঃখের বিষয়, তুমি আজমিরে চাদর চড়ালে 5000 টাকা দিয়ে, অথচ তোমার বাড়ির পাশে তোমার খালার গায়ে একটা শীত কাটাবার চাদর নেই, তোমার চাচির গায়ে চাদর নেই, তোমার মায়ের গায়ে চাদর নেই। ওই চাদরটা ওইখানে না দিয়ে 5000 টাকায় 50টা চাদর কিনে পাড়ার গরিব এতিম মিসকিনের গায়ে দাও, আল্লাহও রাজি হবে, রাসূলও রাজি হবে। বড় কষ্টের বিষয়। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, তোমার মতো টানার চাদর নয়। হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন, রাসূলের মহব্বতে পৃথিবীর লোক আল্লাহ রাসূলের কবরে আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লার কবরের জন্য সিজদা চলবে না। আজকে বড় কষ্ট লাগে, আপনি বলছেন যে আরে রাসূলের মহব্বতে, আপনি নবীর মহব্বতে যেটা করবেন, আর যদি শরীয়ত মনে করেন, এই যে মাইকে বক্তব্য দিচ্ছি, এটা কিন্তু শরীয়ত নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এটা শরীয়ত নয়। মোবাইলে রেকর্ডিং হচ্ছে, এটা শরীয়ত নয়। কিন্তু শরীয়ত হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, শরীয়ত হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, তার রাসূলের উপরে বিশ্বাস, ঈমান আর আকীদা উপরে বিশ্বাস রাখা।
আসমানি কিতাবের উপরে বিশ্বাস, যতগুলো নবী পয়গম্বর এসেছে তাদের উপরে বিশ্বাস, কিয়ামতের সকালের উপরে বিশ্বাস। 5 ওয়াক্তের নামাজই আপনাকে কম্পালসরি হতে হবে। চলুন আপনাকে দেখিয়ে দেই, আমাদের দেশের লোক ঈদে মিলাদুন নবী পালন করছে। নবীজির জন্মদিন ইসলামী শরীয়তের জন্মদিন, এটা খ্রিস্টান ইহুদি নাসারাদের কালচার। জুলুস বার করছে। হাওড়ার বাগনানে 4টা ছেলে আমাকে দাঁড়িয়ে বলল, হুজুর প্রশ্ন আছে। কি? আপনি বললেন জুলুস বার করা যাবে না, দলিল কোথায় আছে? আমি বললাম বার করা যাবে বলে আমরা নবীর মহব্বতে বার করব। আমি বললাম এশার নামাজ ক রাকাত পড়েছো? ফরজ। বলে হুজুর 4 রাকাত। আমরা আল্লাহর মহব্বতে কাল থেকে 6 রাকাত পড়বে। বলে পড়বো কেন? দলিল কি আছে? আচ্ছা বলুন, যদি রাসূলের মহব্বতে জুলুস বার করা যায়, নামাজ পড়া ভালো না খারাপ? ভালো কাজ। তাহলে 2 রাকাত বেশি পড়লে ক্ষতি কোথায় আছে? ক্ষতিটা আছে শরীয়তে। আমার রাসূল 4 রাকাত বলেছেন। কত বললাম? 4 রাকাত। তাহলে ওটা 6 রাকাত করা যাচ্ছে না কেন? এটা রাসূলের হাদিস, কুমা বাড়া করা যাবে না। তাহলে নাই, বড় কষ্ট লাগে। ধরেলেন এই যে জায়গাটা জলসা হচ্ছে, এটা যদি বলি এটা আমার বাপের, তা আপনারা বলবেন না যে তাহলে দলিল দেখান? কে দলিল দেখাবে? আপনারা না আমি? আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল তোমরা দেখাও, ইন্দ্রডাঙ্গার লোক আমাকে পাগল বলবে না? বলবেন? পাগল বলবে। তাহলে দলিল আপনাকে দিতে হবে। আপনি যখন বলছেন আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে 4 জন খলিফা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর, হযরত আবু বকর, হযরত আলী, 4 জন খলিফা নিজের জীবনেতে কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করেননি। শুধু তাই নয়, 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জন নিজের জীবনেতে কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করেনি। তুমি পেলে কোথায়? কোন এক মিশরের মূর্খ বলল খ্রিস্টানরা নবীর জন্মদিন পালন করছে, ঈসা নবীর, তাদের নবীর থেকে তো আমাদের নবীর মর্যাদা বেশি, তা আমাদের উপর। শুরু হয়ে গেল। নবীজি চলে যাওয়ার 850 বছর পরে মিলাদ, এইটা চালু হয়েছে। মিলাদ মারাত্মক ব্যাপার, বড় কষ্ট লাগে। অনেকজন আমাদিকে বলে, আমাকে একজন ফোন করে বলছে, সেদিনে দেখলাম আপনাদের এই লালবাগ এলাকায় ঘর হবে, একটা চাল চোর আছে। আমার আব্বাকে ফোন করেছে, দে বলছে আপনার বেটা বলছে কিয়াম করা হারাম। আমি বলি নাই, শরীয়তে নাই বলে আমি বলেছি নাই। কেন নেই আপনাদেরকে বলে দিই। তারা দলিল দিচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি রাহমাতুল্লাহ, তার খানকায় কিয়াম হতো, মিলাদ হতো, এটা তাদের দলিল। আমি দেওবন্দে উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি, ইনার উস্তাদ, আমি फोन করলাম, हजरत लोगों ने ये बता रहा है कि हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह उनके खनके में मिलाद और क़याम होते थे। तो उन्होंने जवाब में हमें कहा, भाई उनको बोलो कि ज़ियाउल कुलूब पढ़ ले, उसके अंदर लिखा हुआ है, किसी ने आके रशीद अहमद गंगोही से सवाल किया कि आपका जो पीर है उनके खनका में मिलाद होती है, क़याम भी होता है, तो आप इनके खिलाफ है। तो उन्होंने जवाब में ये बताया कि अगर फतवा लेना है, यदि फतवा लेते হয় हाजी साहब के আমাদের কাছেই আসতে হবে, আমরা হাজী সাহেবের কাছে যাব না। অর্থাৎ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খানকায় মিলাদ হচ্ছে বলে এটা শরীয়তের দলিল নয়, তার খানকায় কিয়াম হচ্ছে বলে এটা ইসলামের দলিল নয়, এটা মুসলমানদের দলিল নয়। জানবেন দলিল হচ্ছে কোরআন আর হাদিস, রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের জীবনী। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কিয়াম করা ফরজ, কে বললে হারাম? কোথায়? নামাজে।
নামাজে দাঁড়ানো, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামে যে শব্দগুলো বলা হয় ওগুলো কোনো হাদিস কোরআনের শব্দ নয়, ওগুলো বানানো শব্দ। এবং এটাকে যারা বলছে না করলে গুনাহ হবে, তাদেরকে অন্তর থেকে বলছি যে তুমি ভালো করে হাদিস কোরআনের রিসার্চ করো, ভালো ভালো আলেমদের সঙ্গে পরামর্শ নাও। আমার ভাই ঝামেলা ঝঞ্ঝট করবেন না। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে, সবথেকে বড় নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক? কথা বলেন, মনে করা যাবে? যাবে না, কেউ কি যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যতগুলো জীবনে পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। বড় দুঃখ লাগে, একটা হিন্দু ভাই, একটা অমুসলিম ভাই একটা মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করছে, আপনি বলছেন এটা শিরক। আপনার মনে হচ্ছে এটা শিরকের পাপ, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনাকে দেখিয়ে দেবো মুর্শিদাবাদে, আপনাকে দেখাবো বীরভূমে, আপনাকে দেখাবো আমার বর্ধমানে। গাছের গুড়ায়, বেকা গাছের নিচে মাটির গুঁড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে সেখানে সিজদা করছে। এইটা কি করে শরীয়ত হতে পারে? এইটা কি করে জায়েজ হতে পারে? তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো, অন্য কেউ কি নয়। বিবেকের সাথে কথা বলুন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানেন তো তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, বিক্রি করা, তার উপাসনা করা। এই তিনটে কাজের কারণে ইব্রাহিম নবী আব্বাকে দাওয়াত দিয়েছেন। ইস ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। সূরা মারইয়াম। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই। এটা তো শয়তানের রাস্তা। আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন। আপনাকে মারাত্মক দলিল দেব। যারা বলছেন পীরের মাধ্যম দিয়ে জান্নাতে যাব, যত জীবনে পাপ করেছি সব মাফ হয়ে যাবে। আমি যদি বড় পীরকে মানি, আমি যদি খাজা বাবাকে মানি, আমি যদি অমুক পীরকে মানি, এরাই আমাদেরকে পার করাবে। তোমাকে আমার প্রশ্ন রয়ে গেল, এই প্রশ্ন ছুড়ে দিলাম। যদি তুমি বলো যে জীবনে যত পাপ করি, যাই করি, খাজা বাবা পার করাবে, বড় পীর পার করাবে, অমুক পীর পার করাবে, আমার প্রশ্ন কিয়ামতের সকাল পর্যন্ত তাদের কাছে রয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেন। ঠিক বললাম না? শুধু তাই নয়, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে টিপে ধরলেন আর বললেন, এ চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য প্রার্থনা করি, ক্ষমা চেয়ে। আল্লাহর নবী উত্তর দিলেন, চাচা, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আমার আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হে আমার পয়গম্বর, হে আমার রাসূল, কান খুলে শুনে নাও, হিদায়াতের দপ্তর আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো হিদায়াত দিতে পারো না, যাকে মনে করো তাকে হিদায়াত দিতে পারো না। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখে পানি। চাচা তো আপন চাচা, বাপের আপন রক্তের ভাই। নবীজির কষ্ট হয়েছে, চোখ দিয়ে পানি এসেছে। চাচা চলে গেল। নবীজি আল্লাহকে কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ কাকে পাঠালেন? জিবরিল আমিনকে। যাও আমার নবীকে খবর দাও, বলে দাও, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। চোখ দিয়ে পানি আসা দরকার আপনার। ইয়াসিনের মতো ফুটো মলবি নয়,
কোন দেশের পীর নয়, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ নিষেধ করলেন তার জন্য দোয়া করতে পাবে না। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করতে পাইনি, আর তুমি বলছো হুজুরকে জিলাপি খাইয়ে সিন্নি খাইয়ে জান্নাতে যাব। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। রেডি থাক। বড় কষ্টের বিষয় এটা। একটা গেল। 2 নম্বর, হযরতে নূহ নবী আর কিনান তার সন্তান, রক্তের সম্পর্ক। কিনান যখন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, নূহ নবীর কম মারা যাচ্ছে, তার সন্তানকে দেখতে পেলেন নৌকায় বসে, থাকতে না পেরে আল্লাহর কাছে কাঁদলেন। কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আল্লাহ গো তুমি একে রক্ষা করো। আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন। হাত নামাও। আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আবেদন নিবেদন করো না, তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। আল্লাহ ধমক দিলেন। নূহ নবীর দোয়া বন্ধ হয়ে গেল বেটার জন্য। আর আপনি বলছেন আমি যতই পাপ করি আমার পীর পার করাবে, যতই গুনাহ করি আমাকে ইয়াসিন পার করাবে। তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমি দলিল দিলাম। আরো দলিল শুনেলেন। কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিনে মানুষ যখন নারী পুরুষ আমার কাছে আসবে, তারা একা একা আসবে। আপনি বলুন তো, স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি না পীরের সঙ্গে সম্পর্ক বেশি হবে? স্বামী স্ত্রী, বাপ বেটা, মা বিটির। যারা মা আছেন, বোন আছেন, আমার ভাই আছেন, তারা শুনে যান, এটা কোরআন। কিয়ামতের ভয়ানক দিনটা কত ডেঞ্জার হবে। পীররা মৌলবীরা অনেক দূরের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। এত ভয়ানক দিন। স্বামী স্ত্রীর কাছ থেকে দূরে পালাবে। দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে আমার কোন জীবনে বন্ধু ছিল না। কেউ কারুর জন্য সরষের দানা পরিমাণ, জাররা পরিমাণ বোঝা বহন করবে না। আপনি ভেবে দেখুন, আপনার মা যদি আপনার কাছ থেকে দূরে পালায়, আপনার বাপ যদি বেটার সন্তানের কাছ থেকে দূরে পালায়, আমি গিয়ে বলবো যে আমাকে দেশি মুরগি খাইয়েছিল যখন এদিকে জান্নাতে দিয়ে দাও। কথাটা বুঝতে পেরেছেন? আপনি বিবেককে জিজ্ঞেস করুন, যাবেন কি করে? অবশ্যই আপনি জান্নাত পাবেন। কখন? আপনি পাকাপোক্ত একটা মুমিন হন, পাকাপোক্ত মুমিন। কিয়ামতের আলামতগুলো তো আসতে শুরু করে দিয়েছে। আপনাকে আমাকে, আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে না? আসবে না বাবা, আসবে। এটা যদি আপনার বিশ্বাস থাকে যে দাজ্জাল আসবে, দাজ্জাল দুনিয়াতে আসবে তো নাকি ইন্দ্রডাঙ্গা দাউদ দিতে? আপনাদের মনে হচ্ছে আসবে? দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, দাজ্জাল হচ্ছে পুরো একটা সিস্টেমের নাম। দাজ্জাল একটা পুরো সিস্টেম। দাজ্জাল শুধু একটা মানে ই নয়, ব্যক্তি নয়। ব্যক্তি তো বটেই, সে একটা পুরো সিস্টেম। যারা আমার শিক্ষিত যুবক আছেন তারা জানেন, এলন মাস্কের নাম শুনেছেন না? শুনে বহুত বড় ধনকুব পৃথিবীর একজন। যেমন আম্বানি আদানি আছে, এদের দলের মধ্যে সেও একজন। সে এলান করেছে 2026 সালের পরে তার ল্যাবেতে সে পৃথিবীর 1 কোটি নারী পুরুষের বীর্য সংগ্রহ করবে এবং তার ল্যাবেতে বাচ্চা তৈরি হবে। সেই বাচ্চাগুলোই হবে সৈন্য। সে তো সামনে বলেছে আমি ভোটে দাঁড়াবো। কিসে? আমেরিকার প্রেসিডেন্ট ভোটে দাঁড়াবে এলন মাস্ক, এবং আমি বলছি আপনাকে সে জিতবেও। তার এত জনপ্রিয়তা, সে জিতে যাবে ভোটে দাঁড়ালি, এবং সে নিয়ত করেছে আমার পার্সোনাল ফোর্স হবে। 1 কোটি অবৈধ সন্তান জন্ম নিবে তার ল্যাবে, তারাই হবে তার বডিগার্ড, তার ফোর্স, তার অস্ত্র ভান্ডার। দাজ্জাল একটা সিস্টেম। এই যে মোবাইলটা দেখছে, আমাকে একজন গিফট করেছে 40,000 টাকা দাম।
তো আমাকে দেওয়ার পরে বললে হুজুর এখানে একটা সিস্টেম আছে। কি বলছে? এই মোবাইলটা যখন ইউটিউব খুলবেন, আপনি খুলে যে ভিডিওটা ভাববেন মনে মনে সেটাই চলে আসবে, সেই ভিডিওই আসবে। আমি 25 থেকে 30 বার পরীক্ষা করেছি, এখনো গাড়িতে বসে পরীক্ষা করছি। যেটাই চাইছি সেই ভিডিওটা, যেটা আমি ব্রেনে ভাবছি, সেই ভিডিও চোখের সামনে ভেসে উঠে যাচ্ছে। কি বুঝতে পেরেছেন? বৈজ্ঞানিকরা বলছে 2026 সালের পরে এই মোবাইল আর মানুষের আয়ত্তে থাকবে না, মানুষ এর আয়ত্তে চলে যাবে। মানে আমার ব্রেনটাকে ক্যাপচার করছে, আমার ব্রেন যে কথাটা বলছে মোবাইল আয়ত্তে নিচ্ছে। সিস্টেম কেন বললাম? সিস্টেমটা শুনেলে এখন দেখবেন মোবাইলে অ্যাপস এসছে। কিসের? ফোন পে, গুগল পে এসছে না? আসেনি? বিভিন্ন রকম কোম্পানি আছে। আপনি মোবাইলের দ্বারা এমন একটা কিয়ামতের পূর্বে যুগ আসবে, 2030 সালের পরে মানুষের হাতে আর টাকা বলে কোনো জিনিস থাকবে না, সব মোবাইল। মোবাইল এরপরে দাজ্জালের যখন আগমন হবে, দাজ্জাল এমন একটা সিস্টেমেটিক্যাল তৈরি করবে, হাদিসে আছে যে 7 দিনের মধ্যে গোটা পৃথিবীটা চক্কর মেরে দেবে। 7 থেকে 10 দিনের ভেতর গোটা পৃথিবী। এবং সে যে যাবে রাষ্ট্র মেহমান হয়ে আসবে এবং তার প্রচার করার জন্য সে আসবে। আল্লাহ রাসূলের হাদিস, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন বুঝতে পারবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে। আজকে অবৈধ জিনিসগুলো আমাদের কাছে বৈধ হয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আজ মুসলমান মদ বিক্রিও করছে, পানও করছে। তার কারণ কি? হালাল মনে করে, হারামটাকে এরা মনেই করেন। আপনি সুদ খাচ্ছেন, এটাকে আপনি হারাম মনে করছেন না। আপনি লটারি বিক্রি করছেন, লটারি কাটছেন, এটাকে আপনি হারামের দরজায় রাখেননি। আপনি আলেম উলামাকে মানছেন না। কোরআন হাদিসের জলসা তো হচ্ছে, বিশ্বাস করুন। এরকম প্রত্যেকদিন পাড়ায় পাড়ায় জলসা। আজকে 5 তারিখ, আজকে এখানে জলসা করছি। 4 দিন পরে 9 তারিখে খুনিয়াপুকুর মাদ্রাসায় আসবো জলসায়। এরকম প্রত্যেকদিন গ্রামে গ্রামে জলসা হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, মানুষের পরিবর্তন হচ্ছে। আমরা জলসায় যাচ্ছি, আরে ইয়াসিন ভাইরাল বক্তা এসে বলছে হুজুর সেলফি তুলবো। সেলফি তুলছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেলফি যদি আমার কাটা, আমার তোলা হয়, আমাকে যদি মোহাব্বত করো, আলেমকে যদি মোহাব্বত করো, আখলাক, চেহারা, আকৃতি, পোশাক আমার মতো হবে না? হবে না? ফটো তুলছে আমার সাথে, প্যান্ট পড়েছে ছিঁড়া। কে পড়েছে? ফিল্মে কোন হারামখোরের আওলাদ পড়েছে, ও তারটা দেখে ছিঁড়া প্যান্ট কিনেছে। অনেক শয়তান তো নতুন প্যান্ট কিনে এনে বেলেটে করে চিড়ছে বাড়ি। মা বলছে ওয়া কি করছিস রে? বলছে ও তুই বুঝবি না, ডিজাইন। ঠিক বললাম না ভুল বললাম? দুঃখের কথা, যারা আমার বাপের বয়সে আছেন তারা শুনবেন, এমন একটা যুগ গেছে, রাস্তা দিয়ে যদি কেউ ছিঁড়া জামা পরে যেত, ছিঁড়া প্যান্ট পরে, লোকে আলোচনা করতো এ তো অনেক গরিব, এদের পয়সা করি নেই, গরিবের ছেলে, বলতো না? বলতো। আর এখন ভালো জামা যে পরে যাবে সে গরিব, যে যত ছিঁড়া পড়বে সে তত বড় লোক। ঠিক বললাম না ভুল বললাম? রাসূলের হাদিস আমার মা বোনেরা শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় কিয়ামতের মারাত্মক আলামত হচ্ছে নারীরা পোশাক পরবে, তারপরও ন্যাংটো থাকবে। তাদের শরীর দেখা যাবে, তাদের আকৃতি বোঝা যাবে, তাদের সবকিছু বোঝা যাবে। ওই জন্য আল্লাহর কাছে জঘন্য পাপের মধ্যে মারাত্মক আর একটা পাপ হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয়, যেখানে ব্যভিচারের ভয় আছে, সেই জায়গায় তোমরা যাতায়াত করো। কেন আমরা আলেমরা কেন মানা করছি যে জলসাই মেলা করো না? তার কারণ আমরা ভয় খাচ্ছি যে জলসা করতে গিয়ে সভাপতি সাহেব পাপী হবে, আমরা পাপী হব, কমিটির লোক পাপী হবে, জানো ছেলে মেয়ে। আপনি দোকান বসান, আমি মানা করব না, জিলেবি খাবেন, মিষ্টি খাবেন, সব দোকান বসান, চায়ের দোকান বসান, কিন্তু মহিলাদের যাতায়াতটা বন্ধ করে দেন, সব ঠিক হয়ে যাবে। মেয়ের আসতে পাবে, সব ঠিক হয়ে যাবে। দুঃখের বিষয়,
মহিলারা কি করছে? মহিলারা আসছে সেই বাজারে একটা যুবতী বিটি ছেলে, ইসলামে একটা বিধান দেওয়া হয়েছে পর্দা। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন তোমরা ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না।